হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থোড়ের একটা খুবই ইউনিক আর খুবই একটা সুস্বাদু রেসিপি, যেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি হেলদি আর অনেক বেশি ভালো। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থোড়ের একটা নতুন ধরনের রেসিপি, যেটা থাকলে কিন্তু গরম গরম ভাত বা রুটি এক থালা এমনিতেই শেষ হয়ে যাবে। আর থোড়ের যে এতটাই বেশি গুণাগুণ হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। আর থোড়টা অবশ্যই আপনারা একটু কচি দেখে ব্যবহার করবেন। থোড়টা যাতে খুব বেশি পাকা ব্যবহার করবেন না, পাকা থোড়ের কিন্তু টেস্ট অতটা ভালো হয় না। তাই এরকম কচি দেখে থোড়টাকে নিয়ে আসবেন, নিয়ে এসে এর ওপরের যতটা খোলা আছে সেগুলোকে পুরোপুরি ছাড়িয়ে ফেলবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের এই থোড়টা আছে সেটা কিন্তু পুরোপুরি ছাড়ানো হয়ে গেল। আর এই থোড়টা আজকে আমি নিয়েছি, যেটা হচ্ছে খুবই একটু কচি ধরনের থোড়টা আমি ব্যবহার করেছি। আপনারাও ঠিক এরকম ধরনেরই কচি থোড় ব্যবহার করবেন। থোড় কিন্তু শরীরের হজম শক্তিকে বাড়িয়ে দেয়, আর হজম হতে কিন্তু যে কোনো খাবার দাবার খুবই বেশি উপকারিতা। আরও কিন্তু থোড়ের অনেক গুণাগুণ আছে, হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। তো চলুন থোড়টাকে আমি কেটে নিচ্ছি। আর এই থোড়ের আগে পিছনটা একটু আমি কেটে বাদ দিয়ে দিলাম, কেন এটা একটু কালো রকমের হয়ে গেছিলো সেই জন্যে। আর এইটা এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন এরকম করে। আর থোড়ের মধ্যে একটু আটা মতো থাকে, মানে একটু চুল মতো থাকে, তো সেইগুলোকে আপনারা একটু বাদ দিয়ে এটাকে ছোট ছোট করে ঠিক এরকম করে টুকরো করে কেটে নেবেন। আশা করছি বন্ধুরা আমার সব ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আপনারা বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি ভিডিওটা পাঠিয়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সাথে আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো। থোড়টাকে কাটা হয়ে গেলে থোড়টাকে এবার জলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে আপনাদের চেপে চেপে ধুয়ে ফেলতে হবে। তো চলুন এখানে থোড়টাকে সুন্দর করে চেপে চেপে আমি ধুয়ে নিচ্ছি। তো অবশ্যই যদি এতক্ষণ লাইক না করে থাকেন একটা লাইক করে দেবেন। আর এই থোড়ের জন্য একটা মশলা তৈরি করতে হবে, সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে আমি এখানে 1 চামচ পরিমাণ কালো সরষে, 1 চামচ পরিমাণ চার মগজ, 4টে কাঁচা লঙ্কা, সাথে নিয়ে নেবো এখানে কিছুটা রোস্টেড বাদাম ভাজা। এগুলোকে নিয়ে অল্প জল দিয়ে একটা মিহিন পেস্ট আমাদের আলাদা করে তৈরি করে রেখে দিতে হবে। চলুন পেস্টটাকে তৈরি করে আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে অপর দিকে অল্প একটু জল দিয়ে তার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নুন, আর সাথে দিয়ে দেবো এখানে যে থোড়গুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই থোড়গুলো সব এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। কাঁচা থোড় যেহেতু খাওয়া যায় না, সেই জন্য থোড়টাকে সিদ্ধ করা যাবে বন্ধুরা। সিদ্ধ ভালোভাবে করে নিলে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো এটাকে ভাপিয়ে নেবো। আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, একদম অল্প 1 চিমটে মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেবো। যতক্ষণ না থোড়টা একদম গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে। তো একটা এবার খুন্তির মাধ্যমে আমি তুলে আপনাদের দেখিয়ে দেবো। তুলে কিন্তু হাতে করে টিপলেই একদম কিন্তু বন্ধুরা যাতে থোড়টা গলে যাচ্ছে, ঠিক আপনারা সেই রকম ধরনেরই কিন্তু থোড়টাকে সিদ্ধ করে নেবেন। তো বন্ধুরা আপনারা প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্যে। তো দেখুন এখানে থোড়টা এরকম হাতে করে চেক করে নেবেন। দেখুন গলে যাচ্ছে পুরো, তার মানেই পারফেক্ট কিন্তু থোড়টা আমাদের সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, চলুন তাহলে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি এই থোড়গুলোকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করব, তারপরে কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু শিল বাটার মধ্যেও এটাকে পেস্ট করে নিতে পারেন। তো আমি আর অত ঝামেলা না করে ডাইরেক্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব সহজেই কিন্তু পেশা হয়ে যাবে। শিলের মধ্যে পিষলে এর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। যদি আপনারা পারেন অবশ্যই শিলে পেস্ট করে নেবেন। দেখুন পুরো মিহিন এখানে পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন করে নেবো। কালো জিরে ফ্লেভারটা কিন্তু থোড় বাটার মধ্যে খুবই ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এটা ভালোভাবে যখনই একটুখানি ভাজা হয়ে যাবে, যেই থোড়টা আমরা বেটে রেখে দিয়েছিলাম সেই থোড়টাকে কিন্তু নিয়ে আমাদের এর মধ্যে পুরোপুরি দিতে হবে। দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে যতক্ষণ না থোড়টার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
ততক্ষণ কিন্তু আমাদের এই থোরটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন থোর এখানে ভাজা ভাজা ভালোই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যেই মশলাটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেই মশলাটা কিন্তু এর মধ্যে এবার আমাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন সব মশলাটাকে এখানে এবার আমি ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে আপনাদের ভাজতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচাটে গন্ধ না থাকে। তো সুন্দর করে এইভাবে কিন্তু আমাদের ভাজা করে যেতে হবে অনবরত, যতক্ষণ এর কালারটা না চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন পুরোপুরি সাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুসারে আপনার নুনটা এই সময়তেও কিন্তু ব্যবহার করতে পারেন বা পরেও আপনারা ব্যবহার করতে পারেন। তো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম এটা যতক্ষণ না সুন্দর করে জমাট বেঁধে আসছে, এক্সট্রা জলটা শুকিয়ে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাদের এটাকে ভাজা ভাজা করে যেতে হবে। তো চলুন এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখে নেবো, যতক্ষণ পর্যন্ত না থোরের পেস্টটা এরকম গাঢ় না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা কতটা বেশি এটা গাঢ় হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর থোর বাটাটা পুরোপুরি গাঢ় হয়ে গেছে। যখন দেখবেন গাঢ় হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার আগে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে নারকেলের ভেতর থেকে এরকম দুধ বেরিয়ে আসে। ঠিক ততক্ষণ আপনাদের চটকে চটকে নরম করতে হবে। এই নারকেল বাটাটা দিলে কিন্তু থোরের বাটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তো এখানে এবার দিয়ে দেবো পুরোপুরি আমি থোর বাটাটা। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, সুন্দরভাবে নাড়াচাড়া করে আরও এটাকে ভাজা ভাজা করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত এর কালারটা আরেকটু ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনাদের ভাজা ভাজা করে নিতে হবে। তো চলুন এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের থোর বাটার পেস্টটা একদম রেডি। ওপর থেকে বন্ধুরা এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে 1 চিমটে পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ পরিমাণে হচ্ছে আমি ঘিটা অবশ্যই দেবেন, কেন কি তেলের কোয়ান্টিটিও এর মধ্যে খুব কম লাগে। খুব কম তেলে একটা স্বাস্থ্যকর খাবারের রেসিপি গরম গরম ভাত রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভেজে ভেজে নিলাম বন্ধুরা। গরম মশলাটা দিয়ে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়া হয়ে গেল, দিয়ে মিক্স করে ফেলবো। মিক্স করে নিয়ে এটাকে আমি একটা প্লেটে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, এই চ্যানেলটাকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন। আশা করছি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। তাহলে অবশ্যই চ্যানেলের জন্য রিকোয়েস্ট আবার আপনাদের কাছে করে গেলাম, ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করবেন, সাথে আমার বেল নোটিফিকেশানটা অন করবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।